স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এই প্রসেসরটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়। এই প্রসেসরটি কিন্তু প্রথম ব্যবহার করা হয়েছিল Xiaomi 12s Ultra 5G এই স্মার্টফোনটিতে, কিন্তু এর প্রাইস ছিল অ্যারাউন্ড 1 লাখের কাছাকাছি এবং এই স্মার্টফোনটার প্রাইস কিন্তু সবার সাধ্যের বাহিরেই ছিল এক কথায়। তো গাইস, আমি যদি বলি প্রসেসরটি আপনি 40,000 টাকার দামের স্মার্টফোনেও পাচ্ছেন, তাহলে ব্যাপারটা আপনার কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, এবার Realme GT2 Explorer Master এই স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1। এই স্মার্টফোনটি ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং দেখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নাই, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু Xiaomi 12s Ultra 5G স্মার্টফোনটি রিভিউ দেওয়া আছে। আমি কিন্তু আইকার্ড অথবা ডিসক্রিপশন লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটি শেষে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। সো গাইস, প্রথমে যদি Realme GT2 Explorer Master 5G স্মার্টফোনের আনবক্সিং নিয়ে কথা বলি, তাহলে বক্সটি দেখতে পাচ্ছেন এবং এই বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে একটি স্মল বক্স পাবো, সেখানে থাকছে ইউজার ম্যানুয়াল, দেন থাকছে আমাদের স্মার্টফোন বক্স কন্টেন্ট নিয়ে বললে এখানে থাকছে একটি অ্যাডাপ্টার, দেন একটি টাইপ A টু টাইপ সি কেবল, দেন একটি ব্ল্যাক হার্ড কেস। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। শুরুতে যদি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে Realme GT2 Explorer এডিশন, এটা হচ্ছে আপনার লেদার ভেরিয়েন্টটা, যেটা লেদার কালারটা হচ্ছে গোল্ড কালার। এখানে আরো দুইটি কালার থাকছে, একটি হচ্ছে হোয়াইট আর একটি হচ্ছে গ্রে কালার, তবে সেগুলো হচ্ছে গ্লাস ভেরিয়েন্ট। লেদার ভেরিয়েন্টের ব্যাকে লেদার থাকায় হতে যাচ্ছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এই স্মার্টফোনটি, এবং ব্যাগটা হাতে নিলে আপনি খুব সফট ফিল পাবেন। এটিতে আরো থাকছে কর্নার গেটে। স্মার্টফোনটি ফ্রেমে ইউজ করা হয়েছে মেটাল এবং এই স্মার্টফোনটি ফ্রেমগুলো সম্পূর্ণ ফ্ল্যাট করা হয়েছে, যেটার কারণে আপনি স্মার্টফোন দাঁড় করে রাখতে পারবেন। স্মার্টফোনটি আপনি হাতে নিলে গুড গ্রিপ ফিল একটু পাবেন। এবং এই স্মার্টফোনটিতে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক। ডিসপ্লে নিয়ে বলে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চিস 120 হার্জ এর HD প্লাস একটু OLED প্যানেল, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লেতে আরও থাকছে 393 PPI ডেন্সিটি এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.4%, যেটা অনেক কম স্মার্টফোনেই দেখা যায়। তার কারণে এই স্মার্টফোনটি চিন এবং বেজেল খুবই থিন বলতে পারেন আপনি। এবং ডিসপ্লেতে আরও থাকছে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন এবং এতে আরও থাকছে স্টিরিও স্পিকার, যেটা আপনি মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আপনি খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.9 এবং ব্যাক ক্যামেরাতে থাকছে OIS এবং এখানে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে সনি IMX766। সেকেন্ডারিতে আসলে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা আপনি 150 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। থার্ড আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন, যার অ্যাপারচার 2.4। ব্যাক ক্যামেরা ফিউচার নিয়ে বলে এখানে থাকছে ডুয়াল টোন LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা এক্সেট্রা এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে এখানে অল অফ অ্যাভারেজ ছবিগুলো ক্যাপচার করতে পারেন, বিকজ এখানে গেমিং একটু বেশি ফোকাস দিয়েছে, আর এখানে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 16 মেগাপিক্সেল একটি সেন্টার পাঞ্চন সেলফি ক্যামেরা পাবেন, যেটা দ্বারা আপনি মোটামুটি ভালো সেলফিগুলো ক্যাপচার করতে পারবেন। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 এবং তার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0 এবং এই UI তে কিন্তু অনেকগুলো ফিউচার থাকছে, কিন্তু এটা একটা ক্লিন UI না। প্ল্যাটফর্ম নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে একদম লেটেস্ট চিপসেট, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.19 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730 এবং এতে আরও থাকছে Realme X7 ইন্ডিপেন্ডেন্ট চিপ। এটির কাজ হচ্ছে আপনি গেম করার সময় আপনি আরও হাই ফ্রেম রেটে গেমগুলো খেলতে পারবেন, আর ফ্রেম রেট সবসময় যথেষ্ট স্টেবল রাখার চেষ্টা করে এই চিপটি। এবং স্মার্টফোনে আরও থাকছে হিডেন প্রেসার সেন্সিটিভ ট্রিগার, যেটা অবশ্যই গেমিং অনেক কাজে লাগে। মিনস এখানে আপনি এখানে উপরে দুইটা ট্রিগার পেয়ে যাবেন, যেটা অবশ্যই স্ক্রিনের মতন কাজ করা, তা অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই চিপসেটটি থাকায় স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেল গেম, মিমস পাবজি, COD, Assault 9, কল অফ ডিউটি ইত্যাদি যে কোনো হাই লেভেলের গেম ইত্যাদি যত ধরনের হাই লেভেল গেম রয়েছে সবগুলো কিন্তু আপনি হাই গ্রাফিক্সে অনায়াসে খেলতে পারবেন, আর গেম করার সময় ল্যাগ অথবা বেস ড্রপ তেমন লক্ষ্য করবেন না। এবং এই স্মার্টফোনটিতে থাকছে ডিউল BC IC কুলিং ম্যাক্স সিস্টেম, যেটি গেমিং এর সময় স্মার্টফোন গরম হয়ে গেলে কাজে লাগে। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, তার সাথে বক্সে প্রোভাইড করেছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন, ওটাও 25 মিনিটে। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং
অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর সেন্সর নিয়ে বললে এখানে কিন্তু প্রয়োজনীয় সকল সেন্সরই ব্যবহার করা হয়েছে, যেমন এক্সক্লোমিটার, জাইরো, কম্পাস, প্রক্সিমিটার, এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি আপনি দুটি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন। একটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, আর একটা হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এতে র্যাম টাইম হিসেবে ব্যবহার করা হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করেছে UFS 3.1, যার মাধ্যমে খুব ভালো রিড এবং রাইডের স্পিড পেয়ে যাবেন আপনারা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর প্রসেসরটি থাকা আপনি মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর মতন কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চের ডেট সম্পর্কে। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চের ডেট বলার আগে যে কথাটি না বললেই না, আমরা যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকে তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস এটির বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে অ্যারাউন্ড 40 থেকে 45,000 রুপির কাছাকাছি, এবং এই স্মার্টফোনটি জুলাই শেষের দিকে অথবা আগস্টের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের দাম অবশ্যই বেড়ে যাবে। বাংলাদেশে এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 55 থেকে 60,000 টাকার কাছাকাছি, দাম কম বেশিও হতে পারে। আর লঞ্চিং ডেট নিয়ে বললে এখানে অক্টোবরের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, ওটা অফিসিয়াল ভাবে। বাট আমি বলবো এটা আনঅফিসিয়াল ভাবে নেওয়ার জন্য, বিকজ এটা আনঅফিসিয়ালি আপনি 50 থেকে 55,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো গাইস এই স্মার্টফোনটি আপনারা যারা গেমার লাভার রয়েছে, মিন্স আপনারা চান আপনার বাজেট হিসেবে একটু ভালো গেমিং স্মার্টফোন কিনবে, যদি ক্যামেরার দিকে তেমন মাথা ব্যথা না করে, তাহলে এই স্মার্টফোনটি আপনি অনায়াসে নিতে পারেন, বিকজ এখানে খুব ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, একদম লেটেস্ট চিপসেট বলতে পারেন আপনি। ওভারঅল এই স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং স্মার্টফোনটির কোন দিক আপনার ভালো লাগেনি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।